হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম ডে ট্যুর ব্লগ নিয়ে। তো পোর্ট ব্লেয়ারে আমরা এক রাত কাটিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি হ্যাভলকের উদ্দেশ্যে, যার বর্তমান নাম স্বরাজদ্বীপ। তো ফিনিক্স জেটির থেকে সকাল 6টার সময় ম্যাক ক্রুজ রয়েছে আমাদের। তারপর আমরা ব্যাগেজ ড্রপ করে দিয়ে রওনা দিই হ্যাভলকের দিকে। আর এই চারদিক বন্ধ ক্রুজের মধ্যে থেকেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বাইরের মাঝ সমুদ্রের নীল জলের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিলাম আমরা দুজন। দেখতে দেখতে পৌঁছে গেলাম হ্যাভলকে। পোর্ট ব্লেয়ার থেকে আমাদের আসতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতো, কিন্তু এই জার্নির কোনো ধকল আমরা বুঝতেই পারিনি। আর এখানে নেমে সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল সমুদ্রের এই নীল জল। আর আমি তো এখানে নেমে ফটো তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এদিকে ড্রাইভার আমাদের পিক আপ করতে চলে এসেছিল। সমস্ত লাগেজ গাড়িতে উঠিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমাদের রিসর্টের নাম ছিল সাংগ্রিলাস বিচ রিসর্ট। যদিও রিসর্টের কোনো ভিডিও ক্লিপ আমাদের তোলা হয়নি। তো যাই হোক, তারপর আমরা হোটেলে গিয়ে আগে ব্রেকফাস্ট করে লাগেজপত্র রেখে চলে যাই ওই রিসর্টের প্রাইভেট বিচে, যেখানে ওরা ক্যান্ডেল লাইট ডিনার, বার্থডে পার্টির মতো অনুষ্ঠানের অ্যারেঞ্জ করে। তো সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর ফটোশুটও করলাম। আর এখানের বিচটা রাধানগর বিচের তুলনায় কোনো অংশে কম ছিল না। এটা এতটাই নিরিবিলি পরিবেশের মধ্যে ছিল যে অন্য কোথাও যেতে মনই করছিল না। তারপর আমরা রিসর্টে ফিরে লাঞ্চ সেরে দুপুর 2টোর সময় বেরিয়ে পড়ি রাধানগর বিচের উদ্দেশ্যে, কারণ সেখানে আমাদের কাপল ফটোশুটের জন্য বলা ছিল। তো যেতে যেতে রাস্তার ভিউটাও ছিল দারুণ। রাস্তার দুধারে সবুজ গাছপালার সারি আর তার সাথে নীল আকাশ, মাঝে মাঝে বিশাল জায়গা জুড়ে সুপুরি গাছের জঙ্গলও পড়ছিল। এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম রাধানগর বিচে। এই রাধানগর বিচ শুধু ভারতেরই নয়, এটা এশিয়ার অন্যতম সেরা বিচ হিসেবে পরিচিত। এই বিচের মেন আকর্ষণ হলো সাদা বালি, সমুদ্রের নীল জল আর চারদিকে সবুজ গাছপালা, সব মিলে একটা সুন্দর ভিউ তৈরি করে। আর এই রাধানগর বিচ সানসেটের জন্য একটা আদর্শ জায়গা। তো যাই হোক, কোনো কারণবশত ওই দিন ফটোশুটের জন্য যাকে বলা হয়েছিল সে আসতে না পারায় আমাদের ফটোশুট হয়ে ওঠেনি। আর সাথে ওই দিন বিচে লোকের ভিড়ও ছিল অনেক বেশি, তাই আমরা বেশিক্ষণ ওখানে না থেকে ফিরে আসি রিসর্টে। এরপরে ওই রিসর্টের বিচে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হয়ে ডে 2 শেষ হয়। আমাদের ডে 2 ব্লগ কেমন লাগলো অবশ্যই করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।